হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আজকে যে ভিডিও দেব তার ভিতরে কিছু কথা বলবো। কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, তারপরে কোনো কমেন্ট করবেন। তার আগে কমেন্ট করার প্রয়োজন নেই। আমি আজকে যে কথাগুলো বলবো, যে কোন তাবিজ ব্যবহার করলে কি হয় সেই সব নিয়ে আলোচনা করব। তার ফাঁকে আমি কিছু কথাও বলে যাব। তো ধৈর্য ধারণ করে আপনারা ভিডিওটা দেখবেন এবং কি কি বলি একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি আপনারা এগুলো না দেখেন, সম্পূর্ণ ভিডিও না দেখেন, কেটে কেটে দেখেন, কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে এভাবে নিত্য নতুন ভিডিও দিয়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো কথা বেরাবো না, আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আমরা অনেক সময় নিজের জীবনের জন্য ব্যবহার করি শরীর বন্ধকের তাবিজ। এখন এখানে সুলেমানি তাবিজ আছে, তারপরে আপনার নরসিংহ কবজ আছে। তো নরসিংহ তাবিজটা এমনই একটা খতরনাক তাবিজ, ওই তাবিজ সহজে কোনো জিন ভূত প্রেত বা যত বড় কুফরি কালাম কবিরাজ হয়ে থাকুক না কেন কাটতে পারবে না, এটা গ্যারান্টি। কিছু কিছু ইসলামিক আয়াত দিয়ে কাজ করা হয়, কিন্তু আপনাদের ধৈর্য কম, তাই আপনারা কালো জাদুর শরণাপন্ন হন। আর এই কালো জাদুর শরণাপন্ন হলে আপনারই ক্ষতি হবে। কি ক্ষতি হবে তা পরবর্তীতে টের পাবেন, এখন টের পাবেন না। কেন, মিষ্টি যখন খান তখন খুব ভালো লাগে, যখন ডায়াবেটিক্সে ধরে তখন বুঝতে পারেন যে মজা কাকে বলে, তখন আর মিষ্টি খাবো না। তো এরকমের আপনাকে পদ্ধতি অবলম্বন করে তারপরে চলতে হবে। আপনারা বিভিন্ন তাবিজ ব্যবহার করেন, যেমন রাজমোহনী আংটি অনেকেই বিক্রি করে, রাজমোহনী তাবিজ ব্যবহার করে। কি জন্য? যাকে তাকে সবাই ভালোবাসে, সে যেখানে যাবে তার সম্মান যেন প্রাপ্যটা থাকে। কিন্তু আসলে সেই তাবিজটা কতটা কার্যকরী সেটাও আমাদের জানতে হয়, সেটাও আমাদের বুঝতে হয়। কোন সময় লিখতে হয় সেই জিনিসগুলো জানতে হয়, এর সাথে কি কি দিতে হবে সেগুলোও জানতে হয়। কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু তাবিজ পাই আর পড়ি, একজনে দিল আর পড়লাম। কিন্তু আগে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা কমেন্ট করেন, যাই করেন, লাইক করেন, শেয়ার করেন, যা করেন। তো যদি কারো নরসিংহ তাবিজ প্রয়োজন হয়, যদি কারো যে কোনো ধরনের তাবিজ প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসছে আমার মূল কথায়, আজকের যে ভিডিওটার মূল আকর্ষণ। আমি কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম যে আমার সাথে লাগার প্রয়োজন নাই, পারলে আমার শিষ্যর সাথে লাগে। তো এক বোন কমেন্ট করেছেন, যেটা তো আপনার অহংকার দেখাচ্ছেন। অহংকার কেন দেখাচ্ছি? যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে, সাহস থাকলে তোর নামটা দে, তোর পিতার নামটা দে, তোর মায়ের নামটা দে, দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। তো এরকমের যদি আপনাদের দেখিয়ে দেয় আর বুঝিয়ে দেওয়ার বড় বড় তান্ত্রিকরা আপনাকে এরকমেরই করে, তো আপনি কি বসে থাকবেন? তামাক কাটবেন বসে বসে? তো তাদেরকেও তো দেখতে হবে। তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছিলাম যে সবকিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তার ইশারা ছাড়া। তাহলে আপনি কি করে ভাবলেন যে একজন আর কি করবেন? তাই আমি বলেছিলাম যে আমার সাথে না লেগে আপনি আমার শিষ্যর সাথে লাগেন, তারপরে আমার সাথে লাগতে আইসেন, এজন্য বলেছিলাম। কিন্তু আপনারা জিনিসটা ভালো করে শুনেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, শুধু কাটবেন আর দেখবেন, কাটবেন আর দেখবেন, আর একটা উল্টা পাল্টা কমেন্ট করে চলে যাবেন। এগুলো কখনো করবেন না। আগে ভিডিওটা কি বলা হয়েছে সেটা জাস্টিফাই করবেন। আমার কথা যদি ভুল হয়ে থাকে তারপরে বলবেন, এর আগে না। এখানে অহংকার দেখানো হয়েছে, কি মানে কোন বিষয়ে অহংকার দেখানো হয়েছে, যে কি কারণে? আমি তো আপনাদের বিদ্যা দিচ্ছি, তাহলে আপনারা অনেকে কবিরাজরা আছে, পারলে নাম দেও, তোর আব্বার নাম দে, মায়ের নাম দে, দেখিয়ে দেব। তো দিলাম তো অনেকে, কি করলেন? তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা পারেন তো আমার সাথে না, আগে আমার শিষ্যর সাথে লাগেন, সেইখান থেকে জয়ী হয়ে যদি জিততে পারেন তারপরে আমার সাথে লাগেন। এটাই ছিল আমার একটা মূল বক্তব্য।
কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারেন নাই, অন্যদিকে নিয়ে যেয়ে আপনারা উল্টাপাল্টা কমেন্ট একটা করে দেন। কমেন্ট করতে তো আর গায়ে বাজে না, ইচ্ছা মতন কমেন্ট করে দিলেই হয়ে গেল, তাই না? এগুলো করেন না, আগে ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপরে। আর একটা কথা বলছি, যারা জিন ভূত এই সমস্ত জিনিসে আক্রান্ত হয়ে আছেন, 100-150 কবিরাজ দেখাইছেন, কোনো ফলাফল পান নাই, দয়া করে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে যদি 2 মিনিটের মধ্যেও আপনাকে যদি আমি মোটামুটি সুস্থ করতে পারি, তারপরে আপনি আমার কাছ থেকে তদবির নেবেন। তার আগে আমার কাছ থেকে কোনো তদবির নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখন কথা বলতেছি, যদি কারো কোনো শরীর প্রোটেকশনে তাবিজের প্রয়োজন হয়, যে কোনো কাজের ইসের প্রয়োজন হয়, মনে করেন রাজমোহনী আংটি, এই সমস্ত যেগুলো দরকার হয় একান্ত মানুষের, এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আমাকে সর্বপ্রথম আপনাদের শুধু ঠিকানায় পৌঁছাতে পারে এই খরচটা আমাকে দিবেন। কারণ অনেকের কাছে পাঠাই দিলে সেখান থেকে আবার ব্যাগ আসে, সেই খরচটা তো আর আমি বহন করবো না। সেই শুধু খরচটা দিবেন, আপনার ওইখানে যাবে, আপনি টাকা দিয়ে তুলে নেবেন, জিনিস ব্যবহার করবেন, সেখানে কার্ড দেওয়া থাকবে। যদি কার্ডে আপনাদের কাজ যদি না হয়, যে ওই তাবিজে আপনাদের কোনো ক্রিয়া করছে না, কোনো লাভ হচ্ছে না, তাহলে ওই কার্ডটা দেখাইয়া আপনি আবার আমার কাছে হোয়াটসঅ্যাপ ইমোতে করবেন, আপনার টাকাটা ব্যাক যাবে এবং আমার তাবিজটা আবার আমাকে ফেরত দিতে হবে। সেই খরচটা আমি বহন করব, যেটা আসবে আমার কাছে, এটা নিশ্চিত থাকেন। আপনাকে সর্বপ্রথমেই যে এইটার এত টাকা দিতে হবে না, আপনি আমাকে শুধু জাস্ট অর্ডার করবেন আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছাতে, এবং আপনি যদি সেই জিনিসটা সেখান থেকে না নেন, তখন আমি যে পাঠাইলাম সেই খরচটা যাবে কোথা থেকে? তাই সেই খরচটা বহন করবেন, আমি আপনার ঠিকানা জিনিসটা পৌঁছাবো, আপনি হাতে পাবেন, তারপর সেইখান থেকে টাকা পেমেন্ট করে আপনি জিনিসটা নিয়ে নেবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেই অনেক ধরনেরই করছেন, আমি ঢাকায় ছিলাম, অনেক রোগী তো দেখছি। ইনশাল্লাহ আপনাদের ইচ্ছায় সব তো আর রোগী সুস্থ করতে পারি নাই, দেখা গেছে 100 জনের ভিতরে অন্তত 98 জন সুস্থ করতে পারছি। এটা সব আল্লাহর ইচ্ছায়, আমার ইচ্ছায় না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।